নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শতভাগ বোনাসের দাবিতে অষ্টম দিনের মতো কর্মবিরতি পালন করছে ময়মনসিংহ অঞ্চলের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন শিক্ষকরা এই কর্মবিরতি কতদিন চলমান রাখবেন? সানি, আজকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং সেই সাথে 75% কর্মচারীদের বোনাসের দাবিতে কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে ময়মনসিংহ অঞ্চল সহ সারা দেশের এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা কর্মবিরতিতে রয়েছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর একটি খ্যাতিমান উচ্চ বিদ্যালয়। এখানে 2800-র মতো শিক্ষার্থী রয়েছে, 120 জনের মতো শিক্ষক রয়েছে। এক সপ্তাহ ধরে পুরোপুরি স্থবির, পুরো সবগুলো ক্লাসে তালা ঝুলছে, ক্লাস পরীক্ষাগুলো বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা আসলে বুঝতে পারছেন না আসলে কতদিন তাদের এই ক্লাসগুলো বন্ধ থাকবে এবং শিক্ষকরা তাদের যে শিক্ষক মিলনায়তন রয়েছে সেখানে বসে রয়েছেন এবং একাংশ ঢাকায় আন্দোলনে যোগ দিয়েছেন। আমরা সর্বশেষ যেটা জানি যে গত বৃহস্পতিবার সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সঙ্গে যে বৈঠকটি হয়, সেই বৈঠকটি যেহেতু ফলপ্রসূ হয়নি, তার পরবর্তীতে তারা কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছেন এবং সেখান থেকে যেটা বলা হচ্ছিল যে তারা শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে 10% বাড়ি ভাড়া এবং আগামী বাজেট থেকে 10% বাড়ি ভাড়া যে দাবিটি তারা জানিয়েছেন সেটি আসলে প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে এবং সেটি পুনর্বিবেচনার কথাও তারা সেটা বলেছেন এবং সেই আলোচনাটি ফলপ্রসূ না হয়ে এবং তাদের যেটি অভিযোগ যে শিক্ষা উপদেষ্টা সেখান থেকে উঠে গেছেন বা তাদের কথা রাখেননি, সেই বিষয়টি উল্লেখ করে কিন্তু তারা বলেছেন যে তাদের যে আলোচনা সেটি ফলপ্রসূ হয়নি। সুতরাং তারা যে দাবিগুলো জানিয়েছেন সেইগুলো ন্যায্য দাবি। তারা বলছেন যে যত দিন যাচ্ছে তাদের খরচ বাড়ছে, তাদের অর্থনৈতিক যে জীবনযাত্রা সেখানে প্রভাব পড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে, চিকিৎসা খরচ বাড়ছে। সুতরাং এই অবস্থা থেকে আসলে তাদের যে মানসিক অবস্থাটা সেখানে ক্লাসরুমেও তারা আসলে খুব বেশি একটা মনোযোগী হতে পারছে না। সুতরাং শিক্ষাক্ষেত্রেও একটা ব্যাঘাত ঘটছে। সুতরাং যেটা বলছেন শিক্ষকরা, তারা আসলে ক্লাসে ফিরে যেতে চান, সেই পাঠদানে ফিরে যেতে চান এবং তার আগে যত দ্রুত সম্ভব সরকার যেন তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো তারা মেনে নেয়, এমনটি কিন্তু শিক্ষকরা দাবি করছেন। তবে সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকরা যেটা বলছেন যে দ্রুত এই অচলায়তন অবস্থাটা কাটিয়ে ওঠা প্রয়োজন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহে এখন পর্যন্ত। বেসরকারি শিক্ষকদের কর্মবিরতির সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার।